স্রষ্টা ও সৃষ্টি সানা ও তাসবিহ। সালাত আদায় করার জন্য কিছু দোয়া শিখতে হয়। এগুলোর মধ্যে রয়েছে সানা পাঠ ও রুকু, সিজদার তাসবিহ। এ পাঠে আমরা সানা পাঠ ও রুকু সিজদার তাসবিহ শিখব। সানা পাঠ তাকবীরে তাহরিমা বলে সালাত শুরু করতে হয়। এরপর পুরুষদের নাভির ওপর ও মহিলাদের বুকের ওপর হাত বেঁধে সানা পড়তে হয়। সানা অর্থ প্রশংসা। সানা পাঠ করা সুন্নত। সানা হলো সানা বাংলা উচ্চারণ, বাংলা অর্থ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বাংলা অর্থ, হে আল্লাহ, তোমার পবিত্রতা বর্ণনা করছি এবং তোমার প্রশংসা করছি। তোমার নাম পবিত্র এবং বরকতময়। তোমার মর্যাদা অতি উচ্চ। তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। রুকু সিজদার তাসবিহ। রুকুতে তাসবিহ পাঠ করতে হয়। রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম, অর্থ আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সিজদাতেও তাসবিহ পড়তে হয়। সিজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ আমার সুউচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। চিত্রের ছেলে ও মেয়ে সালাতে রুকু করছে কিবলার দিকে। চিত্র সালাকে রুকু করার দৃশ্য। এখন এসেছি 15 পৃষ্ঠা থেকে 17 পৃষ্ঠায়। স্রষ্টা ও সৃষ্টি। রুকুর তাসবিহ সর্বে পড়ি। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। কাজটি একাকী করি। সুবহানা আযীম, অর্থ আমার সুমহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। রুকু ও সিজদার তাসবিহ পড়ি। নিচের বক্স থেকে সঠিক শব্দ নিয়ে সিজদার তাসবিহ লিখি। কাজটি একাকী করি। সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম। সূরা। আমরা জেনেছি যে সালাত আদায়ের জন্য সানা ও তাসবিহ পাঠ করতে হয়। এইভাবে সালাতে কিছু সূরা কিরাত পাঠ করা প্রয়োজন। এই পাঠে আমরা অর্থ সঠিক উচ্চারণ সূরা আল ফালাক শিখব। সূরা আল ফালাকে মোট 5টি আয়াত রয়েছে। সূরা আল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরস্ত করছি। আয়াত নং 1, 2, 3, 4, 5। সূরা আল ফালাক বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল ওয়াকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বাংলা অর্থ, হে মুহাম্মদ, আপনি বলুন, আমি ভোরের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি। তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে এবং আধার রাতের অনিষ্ট হতে যখন তা গভীর হয় এবং গিরায় ফু দেয়, যে সকল নারী তাদের অনিষ্ট হতে এবং যখন হিংসা করে তার অনিষ্ট হতে। পেজ নাম্বার 17 শেষ। এবার পড়ব অন্য একটি পেজে। পড়া। এখন এসেছি 19 পৃষ্ঠায়। সূরা আনাস। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরজি করছি। সূরা আনাস বাংলা উচ্চারণ, বাংলা অর্থ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখন পড়ব বাংলা অর্থ। হে মুহাম্মদ, আপনি বলুন, আমি মানুষের পালনকর্তার কাছে আশ্রয় চাচ্ছি, মানুষের অধিপতির কাছে আশ্রয় চাচ্ছি।
মানুষের ইলাহের কাছে, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিন ও মানুষের মধ্য থেকে। এখন পড়ব কোরআন তেলাওয়াত, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পবিত্র কুরআন মহান আল্লাহর বাণী। এতে আমাদের জন্য সঠিক ও সুন্দরভাবে জীবনযাপন করার জন্য নির্দেশনা রয়েছে। তাছাড়া এর তিলাওয়াতের সওয়াব অনেক। কোরআনের একটি বর্ণ তেলাওয়াত করলে 10টি নেকি মেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সে সবচেয়ে উত্তম যে কোরআন মাজিদ নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। এ পাঠে আমরা কোরআন মাজিদ সহিহ করে তেলাওয়াত করা শিখব। আরবি বর্ণমালায় পরিচয়। পবিত্র কোরআনের ভাষা আরবি। আরবিতে মোট 29টি হরফ বা বর্ণ রয়েছে। এই হরফগুলো শিখলে আমরা কোরআন পাঠ করতে পারবো। আমরা বাংলা অথবা ইংরেজি ভাষার বর্ণগুলো বাম দিক থেকে ডান দিকে পড়ি, কিন্তু আরবি হরফগুলো ডান দিক থেকে বাম দিকে পড়তে হয়। নিচের চার্ট থেকে আমরা আরবি হরফগুলো উচ্চারণ শিখব। আরবি বর্ণমালার চার্ট এগুলো। হরফ নম্বর 1 আলিফ, বাংলা উচ্চারণ আলিফ। 2 বা, 3 তা, সা, জিম, হা, খ, টা। তোমরা হয়তো এগুলো পড়েছ, তোমরা কেউ এটা না পড়ান, এটা সবাই পড়েছ। এখন হরফ নম্বর 16 বলবো। এখানে কিন্তু অনেকগুলো নুক্তাবিহীন আছে, যেমন হামজা, হা, ওয়াও, মিম, লাম, 14টি নুক্তাবিহীন। তাহলে তা, জ, আইন, গাইন, ফা। এখন এসেছে 26 পৃষ্ঠায়। একই হরফে 3টি হরকত জের, জবর ও পেশ দিয়ে। এটা আমরা পড়েছি। আসমানি কিতাব মহান আল্লাহ পৃথিবীতে যুগে যুগে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছেন। তিনি রাসূলগণদের ওপর আসমানি কিতাব নাজিল করেছেন। এসব কিতাব মানুষের জন্য হেদায়েত রয়েছে। কিতাব অর্থ বই বা পুস্তক। আসমানি কিতাব মোট 104টি। এর মধ্যে 4টি হলো প্রধান আসমানি কিতাবগুলো হলো তাওরাত, জাবুর, ইনজিল ও পবিত্র আল কোরআন। এসব কিতাব যাদের ওপর নাজিল হয়েছে তারা হলেন হযরত মুসা আলাইহিস সালাম, তার ওপর তাওরাত নাজিল হয়েছে। হযরত দাউদ আলাইহিস সালাম, তার ওপর জাবুর নাজিল হয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল নাজিল হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওপর আল কোরআন নাজিল হয়। এছাড়াও ছোট আসমানি কিতাব রয়েছে, এগুলো সহিফা বলে। এগুলো সংখ্যা 104টি। যাদের ওপর এগুলো নাজিল হয়েছেন তারা বলেন হযরত আদম আলাইহিস সালাম, তার ওপর নাজিল হয় 10খানা সহিফা। হযরত শীস আলাইহিস সালাম ওপর নাজিল হয় 50খানা সহিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার ওপর নাজিল হয় 10খানা সহিফা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তার ওপর নাজিল হয় 30খানা সহিফা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আল কোরআন নাজিল হয়। আল কোরআনের আমাদের যেমন ঈমান আনতে হবে, তেমনি প্রতিভাবে নবীগণের ওপর নাজিল আসমানি গ্রন্থসমূহের উপর আমাদের ঈমান আনতে হবে। কেননা ওই সকল কিতাবে মহান আল্লাহ নাজিল করেছেন, সেগুলোতে পূর্ববর্তী জাতি সমূহের জন্য তারাই বিধিবিধান ছিল। এবার এসেছি 28 নম্বর পৃষ্ঠায়। পবিত্র কুরআন একটি পরিপূর্ণ জীবন বিধান। আজকে আমরা পড়ব ইত্যাদি পর্যন্ত। আল কোরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। এটি একটি পরিপূর্ণ জীবন বিধান। এতে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় সকল বিধিবিধান রয়েছে। মহান আল্লাহ বলেছেন, আমি
কিতাবে কোনো কিছুই বাদ দেয়নি। সূরা আল আনআম 38। আমরা কিভাবে চলবো, কি কাজ করব, কি করলে আল্লাহ তাআলা খুশি হবেন সে সম্পর্কে সব কিছুই এই গ্রন্থে লেখা হয়েছে। আমরা কিভাবে ইবাদত করব এবং পবিত্র কুরআনে তার বর্ণনা হয়েছে, কিভাবে ভালো কাজ করব ও মন্দ কাজ থেকে বিরত থাকব তাও পবিত্র কুরআনে বলা হয়েছে। আমাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে আমরা কীরূপ আচরণ করব সে সম্পর্কেও কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সমর্মিত সহনশীলতা প্রদর্শন করতেও কোরআন আমাদেরকে শিক্ষা দেয়। ন্যায় বিচার ও অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য কোরআন কঠোর আদেশ প্রদান করে। জীবজগৎ ও প্রকৃতি প্রতি আমরা কী দায়িত্ব পালন করব তার নির্দেশনা কোরআনে আছে। কি কি কাজ করলে পরকালে সফল হব সে সম্পর্কে পবিত্র কুরআনে প্রয়োজনীয় হেদায়েত দেওয়া হয়েছে। পবিত্র কুরআনে ভালো কাজের যেমন আদেশ রয়েছে, তেমনি সমাজের জন্য ক্ষতিকারক যে কোনো কাজ থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। যেমন অন্যকে কষ্ট দেওয়া, নির্যাতন করা, হত্যা করা, মারামারি করা, চুরি করা, ডাকাতি করা, মদ খাওয়া, সুদ ও ঘুষ খাওয়া ইত্যাদি। তো আজকে এখানেই শেষ।